পাঠাইছে আল্লাহ তোমার ইব্রাহিমের পক্ষে আছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দিন হেফাজত কি করবেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। নবী কি নিয়ে আসলেন? উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। ভালো লাগে না নবীর আদর্শ? ভালো লাগার মানে কি? মিষ্টি খুব ভালো পাই, কুমিল্লার রসমালাই এত দামি, কিন্তু আমি খাই না। পিসা হুজুরকে খুব মহব্বত করি। পিসা হুজুর চাই তোরা পানি দরকার, টাইম নেই। মহব্বত না বাটপারি? নবীর জন্য জীবন দিতে চাই, নবী বলে দাঁড়িয়ে রাখো, ভাই বয়স হয় নাই। মহব্বত না বাটপারি? আল্লাহ হেদায়েত দান করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, আল্লাহর পক্ষ থেকে আমি উত্তম আদর্শ তোমাদের সামনে দিলাম। পয়গম্বর মদিনার 10 বছরের জীবনে জিহাদ করেছেন। জিহাদ একটা যুদ্ধের নাম হলো গজওয়ায়ে আহজাব। খন্দকের যুদ্ধ করেছেন আমার পয়গম্বর। পরীক্ষা খননের যুদ্ধে নবী নিজেই পরীক্ষা খননের কাজে লেগে গেলেন। সাহাবায়ে কেরামদের বললেন, আপনারা আমার সাথে কাজে লেগে যান, আত্মরক্ষার জন্য এখানে গর্ত খনন করা হবে। ওখানে ছিল কিছু মুনাফিক, অজুহাত পেশ করলো, কষ্টের কাজ করা যাবে না। মিথ্যা অপবাদ, মিথ্যা অজুহাত দিয়ে ভেঙে চলো। এক মুনাফিক আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আমার বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, বাড়ি যাব আমি, কাজে শরীক হতে পারছি না। আর এক মুনাফিক বলেন, ও পয়গম্বর, তাড়াতাড়ি আমাকে রুখসত দিয়ে দেন, আমার বাড়ি অসুস্থ, তাড়াতাড়ি যেতে হবে। নবীর দিল নরম, নবীজি বিদায় দিবেন ভাব। এমন সময় জিবরাইল আমিনের আগমন হয়। জিবরাইল আমিন এসে বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, এরা মুনাফিক, এদের অন্তরে নাপাকিতে ভরপুর হয়ে গেল, এদের জবানের সাথে অন্তরের সাথে কোনো মিল নাই। এই মুনাফিকেরা মিথ্যা অজুহাত দিয়ে যেতে চায়, এদেরকে আপনি মিথ্যার উপরে ছেড়ে দিবেন না, এদের পানি শুনায় দেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওরে মুনাফিকের দল, তোমাদের জন্য মুমিন নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মুনাফিকের জন্য ছিল, তারা গ্রহণ করতে পারে নাই। ও নবী, আপনি জানেন না এদের মনের ভেতরে নাপাকি ঢুকানো আছে? নবী কেন জানেন না? জবাব হলো, নবী গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো জোরে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায় দেন, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, ওয়া কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। বাইরামত এমন উত্তম আদর্শ নবী নিয়ে আসেন, আজও সেই নবীর আদর্শের প্রতি কত আকর্ষণ। পরে নবীর উম্মতের দল, হাজার হাজার মানুষ আজ কুমিল্লার শহরের ভেতরে ঠান্ডায় বসে আছে। কোন খানার টেনশন নাই, ঘুমানোর টেনশন নাই।
এরা এলেমের জোর নিয়ে আসে না, আমলের মাস্তানি তো আসে না, আমিও বসি নাই। কেন এখানে হাজির হওয়ার কারণ একটা গালিও নাই, কারো বিরুদ্ধে কথা নাই, ইমানের আলোকেই কথা বলা হচ্ছে। এর নবীর উম্মত একটু তাকায়া দেখ, এই আল্লাহর বান্দাগুলো টাকার জন্য, খানার জন্য এখানে সারা রাত্র বসতে রাজি না। একমাত্র বসার কারণ হলো আল্লাহ তাআলার মহব্বত, নবীর আদর্শের আকর্ষণ। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কায়বুত নসবতরা। এর নবীর উম্মতের দল, আমার নবীজি আদর্শ জানার জন্য ওমরের দরবারে এক আল্লাহর গোলাম দাঁড়ায় গেল। ওমরে ফারুক কেমন নবীর আদর্শ হয়ে কেমন হয়ে গেল। রাস্তা দিয়ে ওমর চলতেছে, হঠাৎ শয়তান রাস্তায় ভয় অন্য রাস্তায় চলে যায়। যেই ওমর আমার নবীর মাথা নেওয়ার জন্য তরবারি নিয়ে দৌড়াচ্ছে, আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি তুই ওমরকে ইসলামের ঢাল হিসাবে কবুল করে নাও। আসমান থেকে আল্লাহ তাআলা হেদায়েতের চাবি ঘুরাই দিয়েছেন। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান আনার জন্য। সে ওমর প্রতিমধ্যে বাধা খেয়ে গেল। কই যাও বলে মুহাম্মদের মাথা আনতে যাই। ওরে আল্লাহর গোলাম, তুমি মুহাম্মদের খবর নেওয়ার আগে রক্তের বোনের খবর নাও। সে তো মুহাম্মদের কালেমাওয়ালা হয়ে গেল। ওমরের মাথা আরো গরম হয়ে গেল। বাইরের দুশ্মন পরে ফিরাই, ঘরের দুশ্মন আগে সাইজ করা দরকার। আমার আপন বোন নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দৌড়ায় গেল বোনের বাড়ির দরওয়াজায়। দরওয়াজার সামনে দাঁড়ায় শুনে বোনের জবানে কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত ভগ্নিপতি আর বোন কোরআন পড়ে। তরবারি নিয়ে ভেতরে আওয়াজ দেওয়া মাত্র ভগ্নিপতি আত্মরক্ষা করলো, বোন দরজা খুললো। ডাইরেক্ট কোনো কথা নাই, তুই নাকি মুহাম্মদের কালেমা পড়েছ বলে হ্যাঁ পড়েছি। ওরে পর্দার অন্তরালের মা বোনেরা, দেখো ওমরের বোনের ঈমান কত তাজা। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় বলে, তাড়াতাড়ি মুহাম্মদের কালেমাটা ফিরায় দাও। বোন দেখিয়ে দাও, ভাই তুমি আমাকে যতই ভয় দেখাও, আমি আল্লাহর নবীর হাতে কালেমা পড়েছি। ওরে তুমি যতই আমার কাছে কালেমা ফিরায় চাও, কালেমার মোহাম্মত আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকে গেছে। আমার হাত কাটবি, আমার জবাই দিবি, কালেমা ফেরত দেওয়া হবে না। তরবারিটা খুলে বোনের কথা সহ্য করতে না পেরে তরবারির ওপর পিষ্টু দিয়ে ওমরের আঘাত শুরু হয়ে গেল বোনের শরীরের উপরে। বোনের পর্যায়ে দুর্বল হয়ে মাটিতে গড়ায় পড়ল। ওমরের তরবারির আঘাতে বোনের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে মাটি স্পর্শ হয়ে গেল। বোন মায়ার নজর দিয়া কান্না করে বলে, রে ভাই তুমি জানো আমার মা নাই, আমার বাবা এখানে নাই। আজ যদি আমার মা এখানে থাকতো, আমার বাবা যদি এখানে থাকতো, হাজার অন্যায় যদি পাইতো, তারপর আমার গায়ে হাত দিতে দিত না। আজকে তুমি জানো এখানে আমাকে ফিরাবার কেউ নাই। তুমি আমাকে যতই মারার সব তাকে মারতে থাকো, মারতে থাকো, মারো, মনের আশা পূরণ করে মারো। তবে জেনে নাও, তরবারি তোমার আমার গলা কাটবা, হাত কাটবা, তবে কালেমার মোহাম্মত যেখানে আছে ভাই, ওখানে তরবারি ঢুকাইতে পারবো না, ওখানে তরবারি ঢুকবে না রে ভাই। বোনের মায়ার কান্নায় ওমরের দিলটা নরম হয়ে গেল। আমি কি আমার নবী কান্না করে মালিক ওমরকে ইসলামের জন্য ঢাল বানাও। নবীর দয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ওমরের দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়ে কয়ে রেব, কাঁদিস না, কাঁদবি না, ও দুইটা বস। তোর জবানে এতক্ষণ কিসের আওয়াজ পেলাম? বলে আল্লাহর কোরআনের আওয়াজ। আমাকে একটু কোরআন দে, না হয় পড়ে শোনা। বোন বলে গোসল করে পা খায় না। ওমর এখন
দিলটা নরম করে বোনের কাছে সারেন্ডার হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ওয়া কানু ওয়া আল্লাহু খায়রুল कलाम जिंदा कुरान हकीम हिकमत उला यज़ाल तो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासर अन्हु अफहामुर रिजाली। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দিলটা নরম করে দিয়েছেন। কারণ দেখবেন নেগেটিভ পজিটিভ তার দিয়া বাতি জ্বলে, দুটোটা তার আলাদা থাকে, যখন এক জায়গায় হয় লেগে যায় তখন আগুন জ্বলে যায়। আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য দুইটা আলোর ব্যবস্থা করেছেন। একটা আলো আল্লাহ তাআলা ফিতরাতের সাথে লাগায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ তাআলা একটা আলো চোখ ভিতরে আল্লাহ দিয়েছেন, আল্লাহকে চিনার মতো জন্মগত সৃষ্টিগত একটা আলো দিয়েছেন। আর একটা আলো হলো কোরআনের হেদায়েতের আলো। দুই আলো যখন এক জায়গায় লেগে যায় তখন কুফরির ঘরে আগুন জ্বলে যায়। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা দিকে লক্ষ্য করে বলেন নূরুন আলা নূর। ওমরের ভেতরে একটা আলো আছে আর একটা আলোর অভাব। মেজবাতি দেখেছেন আপনারা? বাতির কাবারের দুই পাশে বারুদ লাগানো, ভেতরে চিকন চিকন কাঠির মাথায় বারুদ লাগানো। আপন আপন হয়ে ভাই ভাই ঘুমায়, কোনো আগুন জ্বলে না। বের করে যখন দুই বারুদ এক জায়গায় লাগায় দেও, এমন আগুন লেগে যায় গোটা দুনিয়া চালায় দেওয়া যথেষ্ট হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, ওরে নবীর উম্মত, বোনের এত মারলো, এক পর্যায়ে বোনের মায়া জমে গেল। বোন ভাইকে এমন আওয়াজ দিল, মায়া লেগে গেল। আপনারা দেখবেন দুনিয়াতে মা বাবায় সন্তানের মাঝে মাঝে শাসন করে, ওস্তাদ মাঝে মাঝে ছাত্ররে শাসন করে, মায়ের দেয়, মাঝে মাঝে এমন মায়ের দেয় সন্তানও কান্না করে, এমন মায়ার কান্না, ছাত্র এমন মায়ার কান্না দেয়। খাঁটি ওস্তাদ যারা তখন তারাও চোখের পানি ধরে রাখতে পারে না। সন্তানের কান্নায় মা কান্না করে, বাবাও কান্না করে। আল্লাহর কসম, আমার ছোটবেলার কথা মনে আছে। মা আমাকে আঘাত করেছে, মা দিয়েছে শাসনের জন্য। আমি মা মারার পরে কান্না করে আমি চলে গেলাম বাড়ির পেছনে বাস বাগানে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আর ফাঁকে ফাঁকে আমি ঘরে দরওয়াজার দিকে তাকাই। কিছুক্ষণ পর দেখি আমার ছোট ছোট ভাই বোনেরা এসে আমার হাত ধরে টানে, পরে ভাই কান্না করো না, করে চলো। আমি ওদের বললাম তোরা যা, আমার মা আমাকে মেরেছে, আমি ঘরে যাবো না। কিছুক্ষণ পর তাকায় দেখি আমার মা কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে আমার সামনে এসে দাঁড়ায় গেল। আমার কান্নার পানিটাও তার কাপড়ের আঁচল দিয়ে মুছায় দিয়ে বল, বাবা ঘরে চল, তোরে আর কোনোদিন মারবো না, ঘরে আসরে বাবা। এরে নবীর উম্মতের দল, ওমর বোনের এমন পাল দিয়েছে, বোনের কান্নায় ওমরের কান্নাও শুরু হয়ে গেল। বোনের হাত ধরে করে বোন আর কাঁদবি না, তোরে আর মারবো না, আর কাঁদিস না রে বোন, একটু কোরআন শরীফ আমাকে শুনায় দে, অথবা আমার হাতে নেই, আমি কোরআন তারে পড়ি। ওমর কোরআনের আওয়াজের অপেক্ষায়, অন্তরে তো একটু বারুদ লাগানো আছে। কোরআনের আলোর অভাব, বারুদের অভাব যখন হলো, বোনের জবান অথবা নিজেই কোরআন যখন পড়েছে, সাথে সাথে নেগেটিভ পজিটিভ এক হয়ে গেল, এমন আগুন সিনায় লেগে গেল। ওমর চিল্লায় কয় রে বোন, এ কোরআনের কথাগুলো এত সুন্দর, না জানি যে শিখাইছে সেই লোকটা কত সুন্দর।
মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখিরি নাই দানা থাকলে, পাখিরি নাই দানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ নবীর উম্মত, ওমর পাগল হয়ে গেল আমার নবীকে দেখার জন্য, কারণ আমার নবী কেমন দামি, নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরের ভেতরে রাতের আধারে বাতির তেল শেষ হয়ে গেল, অন্ধকার, বাতি নিভে গেল, আমার সেলাইয়ের সুইটা পড়ে গেল, আমি সুই খুঁজে পাই না। আমার মায়ার নবী যখন ঘরে তাশরীফ আনছেন, নবীজির চেহারার আলোতে আমি সুইটা খুঁজে বের করে নিলাম। কেমন আমার নবী, ওই নবীর উম্মত হয়ে আছে, নবীর আদর্শ মানতে তোমার ভালো লাগে না? এ যুবক বল, আজকে টুপির কারণে কত অসম্মানী আমরা হয়েছি। তোমার পাও ধরে ধরে বুঝায় বলি, বাবা টুপিওয়ালা হও, দাড়িওয়ালা হও। তোমার পাওটা ধরে বুঝাবার পরও তুমি টুপি মাথায় দিতে চাও না। আর আমাদের টুপির কারণে কত গালি দেয়, কত খারাপ কথা বলে, কত কিছু বলে, এরপর টুপিটা ফালাই না। ব্যাপারটা কি, স্বার্থটা কি? মনে করেছো আমগো সরকার বুঝি গোপনে দাড়ি টুপির ভাতা দেয়? কথা না না, বরং শুধু এতটুকু নয়, এখানে যাদের টুপি নাই, দাড়ি নাই, তোমরা জবাব দাও। আমাকে যদি কেউ গোপনে 5 কোটি টাকার লোক দেখায়, ওপেন চেক দিয়ে আবার টাকা দিয়ে বলে, ওরে হাফিজ তুই দাড়িটা কেটে ফেল, তোমাদের ইমানের জবাব চাই, টাকার বিনিময়ে দাড়ি কাটবো নাকি? জীবনটা চলেও যাবে, তারপরও এ জীবনে নবীর আদর্শে চুরি লাগানো যাবে না। ব্যাপারটা কি রে বাবা, তোমার পাও ধরার পরেও তুমি রাজি না, আর আমার গলায় চুরি দেওয়ার পরেও টুপি ফেলতে রাজি না। ব্যাপার কি? ব্যাপার কিছুই না, অন্ধকার কবরে জাহান্নামের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়ের যুবক। কোরআন শরীফের বাংলা তরজমা মোবাইলেও পাওয়া যায়, খুঁজে দেখ। কোরআনটা যদি তোর দিল বলে সত্য, কোরআনের সূরার তরজমা গুলো 30 পারার শেষে দিয়ে দেয়, কোরআনের তরজমা করে দেয়। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরাগুলোর তরজমা করে দেখো, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। এর যুবক আজকে বাড়ি গিয়া মোবাইল ওপেন করে কোরআনের এই সূরাগুলো তর্জমা কর, আমারে টেলিফোন করে বলিস। যদি তুই মিথ্যা মনে করো আমাকে প্রমাণ দে, আমি এখনই দাড়ি কেটে ফেলবো। আজও পর্যন্ত কোন বেঈমান একটা মিথ্যার প্রমাণ দিতে পারে না, সত্যতার প্রমাণের কোনো শেষ নাই। অতএব তোমার অন্তর যদি বলে কোরআন সত্য, এই সূরাগুলোর তর্জমাও সত্য। এই সূরাগুলোর ভেতরে শুধু জাহান্নামের বয়ান, বয়ানের সাথে নিজের আমলটারে মিলায় যদি দেখো, জাহান্নামের বয়ানে তোমার বাস্তবতার সাথে মিলে গেল, কপালে লিখে দাও জাহান্নামের আগুনের আসামিদের মধ্যে তুমিও একজন। তওবা করে নাও, তওবা করো, তওবার পর জান্নাত খুলে রাখছে। বৃদ্ধ মানুষ এমন কোন গুনাহ নাই, জীবনটা গুনার পাহাড় কেটে ফেললো। বুড়া মানুষ মানে বুড়া হয়ে গুনাহ করে নাই, গুনাহ করতে করতে বুড়া হয়ে গেছে। কেনই যেন একদিন দিলের ভিতরে হঠাৎ আঘাত এসে গেল, আমার তো একদিন মরণ হবে, কবর হবে, আমার কবরে কি উপায় হবে? ডানে তাকায় দেখি বন্ধু বান্ধব নাই, বামে তাকায় দেখি অনেক বন্ধু বান্ধবেরা নাই, কি উপায় আমার? একজন আল্লাহওয়ালার কাছে গিয়া পরামর্শ চাইলেন, আমি চূড়ান্ত গুনাহগার, নাজাতের পথ আছে কি বলে? কষ্ট আল্লাহর উনি পরামর্শ দিলেন, রে বুড়া, আল্লাহ তওবার ডাক দিয়া রাখছেন, দরজা খোলা। তুমি ভোর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, কারণ 24টা ঘন্টাই তো আল্লাহ ডাকলে শুনবে। কিন্তু এমন একটা সময় আছে 24 ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। কিন্তু এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকে। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে কান্না ছাড়া, তাহাজ্জুদের নামাজে কান্না ছাড়া কেউ ওলি হয়েছে একজনের নাম আমাকে বলো। তাহাজ্জুদ ছাড়া কোন বুজুর্গ যদি হয়ে থাকে আমাকে নামটা বলে দাও। আমি বক্তাও তাহাজ্জুদ পড়লাম না, শ্রোতারাও পড়লো না, ইমাম সাহেব পড়বে না, মুক্তাদিরাও পড়বে না, নফল ইবাদত লাগে না বলে ইমামও তাহাজ্জুদ পড়বে না, মুক্তাদিরাও পড়বে না, ওরে বক্তাও পড়বে না, শ্রোতারাও পড়বে না, পীর সাহেব হুজুর পড়ে না, মুরিদেরাও পড়ে না। মুসলমান জবাব দেয়, নবীর এই বরকতি আমলগুলো কারা করবে? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বতে বুড়া মানুষ, তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করে চোখের পানি ছেড়ে দাও। পানিটা গালের নিচে আসার আগে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আয় বেরাদার দূরে বাসত ইয়ারে বদ বদ তরবুয়া দজমারে বদ তন আদরা আবার যা সনাত ইয়ারে বদ বর জানে ইমানত জামাত ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাই। এরা যুবক, আল্লাহ নবীর আদর্শ কেমন সুন্দর। এবার ভগ্নিপতি ওমরে নিয়ে নবীজির রওজার কিনারায় দরবারে রওনা হয়ে গেল।
নবীজি দরবারে পাহারাদার সাহাবা ওমরের দেখেই নবীকে বলেন, নবী এখনো রাত দেন, হত্যা করে ফেলি। নবী বলেন, না, ওমরের আসার জায়গা দেন, কারণ ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, বরং ওমর এখন নিজেই মরার জন্য এখানে আসতেছে। আমাকে মারতে আসে নাই রে ওমর, নিজেই মরতে এসেছে, আমাকে মারতে আসে নাই, নিজেই মরার জন্য এসেছে, জায়গা করে দাও। ওমর তরবারিটা নিয়ে নবীজির সামনে ফালায় বলেন, পয়গম্বর, তরবারিটা দিয়ে আমার গর্দান কেটে দেন, কারণ আমি চূড়ান্ত গাদ্দারি করেছি, বেয়াদবি করেছি, তবে আপনি আমার গর্দান কাটার আগে আমাকেও জান্নাতের মেহমান বানায় দেন। ওমর নবীর হাতে কালেমা পড়ে দাঁড়ায় গেল, তরবারি নিয়ে দেখি বলেন, ও বেঈমানের দল, 5 মিনিট আগে ওমর ছিল তোদের পক্ষে, এখন কালেমার বন্ধনে ওমর আল্লাহর মহব্বতে নবীর গোলামিতে পরিণত হয়েছে। ও বেঈমানের দল, কার সাহস আছে আয় আয় ইসলামের বিরুদ্ধে কথা বলবি, ওমরের তরবারির সামনে দাঁড়ায় যা, নবীজির প্রয়োজন হবে না, বেঈমান সাইজ করার জন্য ওমরের মতো তরবারি যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, ওরে নবীর উম্মতের দল, মনে করেছে বাংলাদেশ বলি এখন খালি হয়ে গেছে, এই জঙ্গল বাংলাদেশে এখন আর বাঘের আওয়াজ নাই, সিংহের গর্জন নাই, মুক্তি আমিনীর গর্জন চলে গেল, শায়েখ আল্লাহওয়ালা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের আওয়াজ চলে গেল, চকমনাইর সৈয়দ ইসহাক ও ফজলুল করিমের আওয়াজ বন্ধ হয়ে গেল, এই জমিনের ভিতরে বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের আওয়াজ বন্ধ হয়ে গেল। মনে করিও না এখন মন মতো চলবা, বেঈমানেরা ধারণা যদি করে এখন আমরা উল্টা পাল্টা করব, না রে বাবা না, ইসলামের ঝান্ডা আমার আল্লাহ উঁচু রাখবেন, আর শাইখুল হাদিস লাগবে না, মুফতি আমিনী লাগবে না রে বাবা, আল্লাহর দ্বীন জিন্দা রাখার জন্য তোমার মতো একটা মানুষের ধ্বংস করতে বড় সাপের কামড় লাগে না, সাপের ছোট বাচ্চাগুলোই যথেষ্ট হয়ে যাবে। এই জমিনের ভিতরে ইসলামের আওয়াজ দেওয়ার জন্য, নাস্তিকের পতন ঘটাবার জন্য বুড়া হুজুর আল্লাহওয়ালা লাগবে না, এই জমিনের ভেতরে আহলে হক শুধুমাত্র আমাদের যুবকরাই যথেষ্ট। ভাইরা আমার, অনুরোধ করে বলছি মুমিন, কোন হিংসা নাই, কোন দ্বন্দ্ব নাই, এরা যুবক ওমরের মতো কেমন নবীর আদর্শের পাগল হয়ে গেল। ওমর যেই রাস্তায় চলে শয়তান রাস্তায় চলতে ভয় পায়। এক যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে যায়, ওমরের দেখে ভয় পেল, ও মালিক বাঁচাও, ওমর যদি মদের বোতল পায় আমারে জবাই করবে, তরবারি ওমরের হাত। ওমর হেঁটে হেঁটে যখন যুবকের সামনে মদের বোতলওয়ালার সামনে এসে গেল, ওমর বলে, বোতলে কি আছে দেখাও। ওমরের হাতে বোতলটা যখন চলে যায়, বোতলের ভেতরে একটা ফোঁটা মদও নাই, পুরা বোতল এখন দুধের ধারা ভরপুর হয়ে গেল। নবীর আদর্শ আর কিছু না রে ভাই। ওমরের কাছে আল্লাহর গোলাম দেখে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, নবীর আদর্শের একটু বয়ান শোনাও, তোমার নবীর আদর্শ এত সুন্দর, আমার একটু বয়ান শোনায় দাও। ওমর বলে, বয়ান আমি শুনাইতে পারবো না, কারণ আমি নবীর জীবন পুরাটা পাই নাই, লম্বা একটা জীবনের অংশ আমার চলে গেল ঈমান হারা অবস্থায়। আমার থেকে না, যদি নবীর আদর্শের বয়ান শুনতে চাও, নবীর আরো একজন আদরের সাহাবী আছে মসজিদের কিনারায়, বেলাল। ওই বেলালের নবী এত আদর করেন, সফরে সফরে বেলালের নবী সাথী বানায় নেন। লোক
ঘন্টা তোরায় বেলালের সামনে চলে গেল। কে সেই বেলাল? ইতিহাসের পাতায় লেখে বেলাল গোসল যদি করতেন টুপি চেপে ধরে মাথায় রাখতেন নবীর সুন্নাত। নবীজির সুন্নতের টুপি আমি গোসলের টাইমেও খালি রাখবো না। সেই বেলাল নবীর এত আছে। উহুদের ময়দানে নবী যখন চলে গেলেন, বেলাল বলে আমি যাব। নবী বলেন না না, এখানে তুমি আযান দাও, সময় মতো নামাজ আদায় করবে। আমার নবী উহুদের ময়দানে খবর হয়ে গেল, বেঈমানেরা ছড়ায় দিল উহুদের ময়দানে নবী নাই। বেলাল এদিকে আযান দিতেছিল হাইয়া আলাস সালাহ। বেলালের কানে আওয়াজ এসে গেল নবী দুনিয়ায় নাই। শব্দ না বাড়ায় বেলাল দৌড় দিল, কারণ বেলাল বলে আমি আযান দিতাম আমার নবীর জন্য। নবী যদি না থাকে আযান আমি কাউকে দিয়ে লাভ হবে না। দৌড়াচ্ছে বেলাল। যেই বেলালের মাথার টুপি গোসলেও ছুটায় না, ও বেলাল এখন টুপির খবর নাই, নবীর জন্য পাগল হয়ে দৌড়ায়। এরে নবীর উম্মতের দল, খেজুরের বাগানে আসে কে রাসূল পানি দেয় পানি। হঠাৎ করে কানে আওয়াজ নবীজি নাই। কান্না করে বলে রে মালিক, এই চোখ দুটো আমি রিজার্ভ করেছি আমার নবীকে দেখার জন্য। নবী যদি না থাকে আমার চক্ষু চাই না রে মালিক, এ চোখ আমার নবীর জন্য রিজার্ভ। আল্লাহর বান্দা আশিক রাসূল কান্না করে চোখ অন্ধ হয়ে গেল। নবীর আশিক ওরে নবীর উম্মত বেলালের কাছে লোকটা গিয়ে বলে নবীর আদর্শের বয়ান দাও। বেলাল বলে নবীর জীবনী আমি পুরাটা পাই নাই। আফ্রিকার জঙ্গল থেকে জীবনের একটা অংশ পার করে কালেমার পতাকা তলে ঢুকলাম। তুমি যদি নবীর আদর্শ পুরাটাই চাও, নবীর একমাত্র আপন বন্ধু, আপন সাহাবী, আপন রক্তের আত্মীয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাও, আলীর দরবারে যাও। কারণ আলী নবীর সাথে সাথে জীবনটাই কাটায় দিলেন। কারণ আলী নবীর চাচাতো ভাই। আলীর থেকে নবীর জীবনীটা জেনে নাও। কে সে আলী? পয়গম্বর বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই ইলমের শহরের দরওয়াজা হলো আমার আলী। আল্লাহ আলীকে এত ইলম দিয়েছেন, আল্লাহর পর পয়গম্বরের স্পর্শে আলী এত জ্ঞানওয়ালা হয়েছে। আলীর কাছে লোকটা এসে দাঁড়িয়ে গেল, নবীর আদর্শের বয়ান দাও। কে সে আলী? ওমরের খেলাফত চলে। আলীও আছেন। এক মহিলা এসে দাঁড়ায় বলে ওমর আমি একটা জেনাকারিনী মহিলা, আমার বিচার করো। আমার পেটে জারজ সন্তান, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করো। ওমর বলে তরবারি কই গেল, এখনো কেন জিন্দা রেখেছো? আলী বলেন না না এমনটা করবেন না, ইনসাফের বিচার করেন। বাচ্চাটা গর্ভে আছে, বাচ্চার তো কোনো অপরাধ নাই, অতএব মহিলাকে হত্যা করতে গিয়ে বাচ্চার উপরে যেন জুলুম না হয়। কেমন জ্ঞান আল্লাহ আলীকে দিলেন। ওমর বলে আপনি ফয়সালা দেন। আলী বলেন মা তুমি বাড়ি চলে যাও। বাড়ির থেকে বাচ্চা যেদিন প্রসব হয়ে যাবে, সুস্থ যখন হবে রে মা, তখন তুমি আসবে তোমার সুস্থতা নিয়ে, তখন তোমার বিচার করা হবে। বাচ্চার উপরে কোনো জুলুম করা যাবে না। ওমর থেকে বলেন লাউলা আলিয়্যুন লাহালাকা ওমর, ওরে আলী তুমি যদি না হইতা আমি ওমর হালাক হয়ে যাইতাম। বাইতুল্লাহর কিনারায় ওই কালো পাথর, হযরত আসওয়াদে ওমর চুমো দিয়ে দেখে বলে রে পাথর তুই মাত্র একটা পাথর, তোর কোনো ভালো মন্দ করার শক্তি নাই। আমি ওমর তোরে চুমু দিতাম না, নবী দিছেন এই জন্য দিলাম, নাইলে দিতাম না। তুই কারো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। আলী দেখে বলেন না না খলিফাতুল মুসলিমিন, আমার নবী তো বলেছেন এই পাথরে চুমু দিলে মানুষের গুনাহগুলো টেনে নিয়ে যায়, গুনাহগুলো টেনে নিয়ে যায়। কেন বললেন উপকার করে না? ওমর বলে আলী তুমি যদি না হইতা আমি হালাক হয়ে যাইতাম। ইলমে
एजाजु करदन बेसब खलकेरा दादन जवाबे पासवा কষ্ট হয় আপনাদের নবীর আদর্শ কত সুন্দর ও বান্দা তুমি বহু অন্যায় করেছো দুনিয়ার কেউ জানে না আল্লাহ জানেন তোমারটা তুমি জানো আমারটা আমি জানি তওবার দরজা খোলা আছে আগাইতে থাকলে মুমিন বুড়া মানুষ আল্লাহর দরবারে ইমামের পরামর্শ নিয়ে তওবার দরজায় গেল ভোর রাতে কান্না করবে রাতের গভীর ঘরের এক কর্নারে অন্ধকারে বসে বুড়া মানুষ এমন কোন অপরাধ নাই যে অপরাধ করে নাই কান্না শুরু করলো ও দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও এমন কান্না অজর দ্বারাই শুরু করলো গাইবি আওয়াজ এসে গেল বুড়া কান্না করে লাভ নাই তোর নাম জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল বুড়া কান্না বন্ধ করে না কান্নার আওয়াজ কেমনই যেন আরো বেড়ে গেল পেছন দিক দিয়ে ম্যাডাম দেখে বলেন স্বামী আওয়াজ পেয়েছ তোমার নামটা জাহান্নামীদের খাতায় আর কান্না করে কি লাভ হবে বুড়া গুনাহগার দেখে বলেন বিবি বলো আল্লাহ তাআলার দরজা ছেড়ে ভিন্ন কোন দরজায় গিয়ে নাজাত পাওয়ার আশা আছে নাকি বলো আল্লাহর বান্দি বলে না না আল্লাহ তাআলার দরজা ছাড়া ভিন্ন কোন দরওয়াজায় কান্নার কোনো আশা নাই আল্লাহর বান্দা ডেকে বলে তাহলে আমার আল্লাহর দরবারে কান্না আমার কাজ আল্লাহ ক্ষমা করুক আর না করুন আমার কান্না করে যাওয়াটাই আমার কাজ আমি কান্না বন্ধ করব আল্লাহ বান্দা গুনাহগার বুড়া মানুষ যখন আবার কান্না শুরু করে দেয় দিল খুলে কান্না করে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই বান্দা আবার যখন কান্না শুরু করলো আবার গাইবি আওয়াজ বুড়া কাঁদবি না তোর নাম এখন জান্নাতি খাতায় লেখা হয়ে গেল ওরে নবীর উম্মতের দল লোকটা আলীকে প্রশ্ন করলেন নবীর আদর্শের বয়ান দাও আলী বলে তুমি দুনিয়ার পাগল দুনিয়া কেমন একটু বয়ান শোনায় দাও আলী হিকমতের প্রশ্ন করে আটকায় দিল ওরে ভাই বলো দুনিয়াটা কত বড় লোকটা বলে দুনিয়া এত বিশাল এত বিশাল এর বয়ান দেওয়া আমার পক্ষে সম্ভব না হযরত আলী বলেন তুমি যেই দুনিয়াটাকে বিশাল বলো আল্লাহ তো বলেন সেটা হলো মাতাউন কালিল তুমি বলো বিশাল আল্লাহ বলেন খুবই ছোট মাতাউন কালিল খুবই সামান্য ঘরের ঘরের গ্যারান্টি আছে জীবনের হায়াতের কোন গ্যারান্টি নাই তুমি যেই দুনিয়া তুচ্ছ দুনিয়া বলো এত বিশাল আর যেই নবীর আদর্শের বয়ান শুনবা সেই আদর্শের ব্যাপারে আল্লাহ নিজেই বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবীর আখলাক আদর্শের বয়ানে আল্লাহ বলেছেন আযীম অনেক বড় অনেক বিশাল তুচ্ছ দুনিয়ার বয়ান দিতে তুমি অক্ষম আমি নবীর আদর্শের বয়ান কিভাবে দেই সেটাও আমি অক্ষম এরে নবীর উম্মতের দল তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজ নবীর আদর্শ মানতে পালন করতে গ্রহণ করতে টেনশন করো অথচ ওই বেঈমানের ঘরে জন্ম নেওয়া নীল আর্মস্ট্রং মাইকেল কলিন চাঁদের দেশে ফাটল দেখে কালেমা পড়তে একটা সেকেন্ড চিন্তা করলো না পাকিস্তানের পপ শিল্পী জুনায়েদ জামশেদ নামের শিল্পী যার একটা গান গাইলে কোটি কোটি রুপি তাকে হাদিয়া দিতে হয় সেই জুনায়েদ জামশেদ এখনো ইন্টারনেট খুঁজে দেখ তার ওই গিটারওয়ালা গান এখনো আছে কিন্তু আল্লাহ নবীর আদর্শে গ্রহণে করতে একমাত্র টেনশন করলো না জুনায়েদ জামশেদ এমন আদর্শে হয়ে গেল নবীর আদর্শওয়ালা হয়ে গেল কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় টোটাল ফ্যামিলি সহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এখন এর চেহারাটা তাকায় দেখ মনে হয়
জানো ওই পাকিস্তানের বড় একজন বুজুর্গ বেঈমানের ঘরে সন্তানেরা কালেমার পতাকায় ঢুকতে নবীর আদর্শ মানতে টেনশন করে না, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে টুপি করতে টেনশন করো, দাড়ি রাখতে টেনশন করো। এর যুবকের দল, আমি একবারও বলি না স্কুল ছেড়ে দে, কলেজ ছেড়ে দে, চাকরি ছাড়, আমি একবারও বলি না রে বাবা, বরং বলিষ্ঠ আওয়াজ দিয়ে বলবো রে বাবা, স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে আসো থাকো, তুমি চাকরি করো করো, ব্যবসা করো করো, তুমি ব্যবসাও সারা লাগবে না, চাকরিও সারা লাগবে না, স্কুল থেকেও তুমি মাদ্রাসায় যাও, তাও আমি বলছি না। আমি তোমার পায়ে হাতটা রেখে একটা কথাই বলবো, তুমি যেখানেই থাকো নবীর আদর্শের মালা গলায় লাগাও, নবীজির আদর্শের মালা গলায় লাগায় দাও রে যুবক। আমার মতো হুজুর হওয়া লাগবে না রে বাবা, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির এবার পুলিশ মিডিয়ার অভাব নাই, ওসিডিসি অভাব নাই, চাকরিজীবী ব্যবসায়ী অভাব নাই, কোটি টাকার মালিক একটা টাকা হারাম খায় না অভাব নাই, শ্রমিকের অভাব নাই, কৃষি মানুষের অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, ও বাবা তুমি কেন পারো না? এ বাসের ড্রাইভারের দল, কত বাস গাড়ি আছে, আজান হলে রাস্তায় হাইওয়ে রাস্তায় থামায় থামায় যাত্রীদের নামাজের সময় দেয়, আর তুমি নামাজের কথা বললো চিল্লায় বলো টাইম নাই, সময় নাই। ওরে ও ড্রাইভার, তুমিও ড্রাইভার, ওখানেও হেল্পার আছে, এখানেও হেল্পার আছে, তুমিও কন্ট্রাক্টারি করো, নামাজি বান্ধাও অন্য গাড়ির কন্ট্রাক্টারি করে, তুমি নামাজের টাইম দিতে চাও না, অথচ কত বাসের ড্রাইভারেরা গাড়ি থামায় ফজর নাই আসর নাই নামাজের সময় দেয়, তুমি কেন পারবা না? আমি জবাব দিব ডাইরেক্ট, তোমার কপাল অর্ধে করে নাই পোড়া, কপালটাই পোড়া। সুযোগ আছে, তওবা করে নাও এবং খাঁটি একজন আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও, যাদের বয়ানে আমল ভালো হয়, সেই দরবারে গেলে দেখবা বেনামাজি নামাজি হয়। এই কুমিল্লার মানুষ, এই ড্রাইভারের দল, যদি ভুল বলি পিছনে আয় জুতা নিয়া, আর যদি সঠিক বলি আমার পক্ষে থাক, কাজ হইবে। যেই দরবারে গেলে দেখবা বেনামাজি নামাজি হয়, সেই পীরের দরবারে গেলে দেখবা দাড়ি ছাড়া লোকটা দাড়িওয়ালা হয়, সেই দরবারে গেলে দেখবা, যেই দরবারে যাওয়ার পরে মানুষ দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, নামাজি হয়, বিড়ি খাই তো খায় না, বেপরদায় চলতে এখন চলে না, এমন পীর আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালা, তুমিও সেখানে যাও। আর যেখানে দেখবা যে পীরের দরবারে গেলে আগেও গাঞ্জা খায় এখনো খায়, আগেও বিড়ি টানে এখনো টানে, আগেও পীরের দরবারে যাওয়ার আগেও বেপরদায় চলে এখনো চলে, গুণ মুছতে কোনো বাকি নাই, 50,000 কিতাব যদি লইয়া মাথায় নিয়ে কসম খায়, কোন সন্দেহ নাই ওই দরবার হলো ভণ্ডের দরবার। আর কেমনে বুঝাইতাম বল, আর কেমনে বুঝাইব বল? আমিও পীরের মুরিদ, তবে আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবীর সুন্নাত মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার নবীর তরিকা মতো চলে না, আল্লাহর কসম আমি আমার পীরকেও মানি না। এটাই হবে মুমিনের স্লোগান। আরে মুসলমান কেন বুঝো না রে ভাই? নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, অনুরোধ করে বলি ছেলেটারে নামাজি বানাও, মেয়েটারে নামাজি বানাও, কোরআনওয়ালা বানাও। পাগল হয় কোনো লাভ নাই, আল্লাহ মেয়ে বানাইছে, মেয়ের সাথে বিয়ার জামাইটাও বানায় রাখছে, পাগলামি করে লাভ নাই। বেশি গরম খেতে গেলে জীবনটা বিনষ্ট হয়ে যায় রে যুবক। অনুরোধ করে বলছি রে যুবক ভাই, পায়ে হাতটা দিয়ে বলি, তুমিও যুবক আমিও যুবক, তুমি কোন মেয়েটার চরিত্রে যদি আঘাত দেও, তুমি মনে কেন করো না তোমার বোনও আছে, বোনের মতো কেন তুমি সম্মান করো না? তোমার বোনের চরিত্র যদি কেউ কলঙ্কের দাগ বসায়, তুমি যেমন কষ্ট পাও, তুমি যদি কোন মেয়েটার চরিত্রে আঘাত দেও, তারও তো ভাই কষ্ট পায়। ইজ্জতের উপরে আঘাত দিস্তারে যুবক, ভালো করে শুনে নে, এই জিন্দেগি শান্তির জীবন না। দেখ দেখ কত
ব্যবহার করবো আমি তোদের নিজের চোখে দেখ, বর্তমানে চুরির তলে চলে যায়, অস্ত্রের মহড়ায় চলে যায়। মাস্তানি করিস না, তওবা কর। মাস্তানি ছেড়ে জীবন যাপন নবীর তরিকায় কর, দুনিয়াও শান্তি পরকালও শান্তি। তওবা করে নাও, খাঁটি তওবা করো। আল্লাহ জীবনে আর নবীরে কাঁদাবো না, গলায় ছুরি আসবে মরে যাবো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আল্লাহর বিরোধী করবো না, সহিভাবে কোরআন পড়বো, একজন খাঁটি আল্লাহওয়ালা, কান্নাওয়ালা, আমলওয়ালা বুজুর্গের বন্ধু হব। আল্লাহওয়ালা নামের কোন বন্ধের কাছে যেও না রে বাবা, সাবধান। আমার কথায় কি ফিরবো? কথা কন না কেন? আমার কথায় সবাই ফিরে যাবে না, ফিরবে না। এজন্য কি বলবো না? কি পায় সেখানে গিয়ে আল্লাহ তাআলা ভালো। তোমার পীর যদি তোমাকে বাঁচাইতে পারে তাহলে বলো সে কেন মরে গেল। অনুরোধ করে বলছি রে মুমিন, কেন তুমি বুঝো না? কেন বুঝো না রে ভাই? কোরআন হাদিস হাতে দাও, আল্লাহ ওয়ালার পেছনে যাও। অনুরোধ করে বলিও কুমিল্লার মানুষ, ও বাসের ড্রাইভার ওয়ালা ভাই, মাদ্রাসায় টাকা দাও, মসজিদে টাকা দাও, এতিমেরে দাও, ভিক্ষুকের দাও, কিন্তু খবরদার শুধু কবরের ভেতরে কিছুই দিও না বাবা। কবরওয়ালা নাস্তাও খায় না, টিফিন করে না, কিছুই খায় না। টাকা যদি দাও, হ্যাঁ কোন কবরওয়ালার পাশে মাজার আছে, মাজারের পাশে মসজিদ মাদ্রাসা আছে, তুমি যদি তদন্ত সাপেক্ষে জানো এই মাজারের টাকা মসজিদে যায়, মাদ্রাসায় যায়, তাহলে দিলে লাভ হতে পারে। কিন্তু খবরদার যদি জানো তোমার এই ঘামের টাকা দিয়া কেউ গাঞ্জা খায় আর মাস্তানি করে, ওখানে বসে আড্ডা দেয়, বেপরদায় চলে, অনুরোধ করে বলবো তুমি ফিরে যাও, তওবা করো। তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি, জান্নাতে নেওয়ার আশায় কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব ছেড়ে দাও, আমরা সবাই আখিরি নবীর উম্মত, সেই হিসাবে এক ময়দানে চলো। আল্লাহর কাছে নিজের তওবার কথা বলো, মালিক আমার অন্যায়ের খবর আমার ছেলে মেয়ে স্ত্রী কেউ জানে না, তুমি জানো। আমি এত বড় অপরাধ করেছি, এই অপরাধ যদি আমার ছেলে করতো আমি তাড়ায় দিতাম, মেয়ে করলে তাড়ায় দিতাম। আল্লাহ আজকে এই ময়দানে তওবার নিয়ত করেছে, আর গুনাহ করব না। তুমি আমাকে নবীর আদর্শওয়ালা বানায় দাও, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কোরআন করে সহি করে পড়বো, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, নবীর আদর্শ অনুযায়ী চলবো, এবং একজন খাঁটি আল্লাহ ওয়ালার সম্পর্ক নিয়ে চলবো। যারা বলে পীর মুরিদি জায়েজ নাই, আমি বলবো জাতীয় তারা টপ লেভেলের মুনাফিক। সাবধানে, মুনাফিক থেকে সাবধান। অনুরোধ করে বলছি, জাতীয় মুনাফিকদের থেকে সাবধানতা অবলম্বন করুন এবং খাঁটি অন্তরে তওবা করো। হে যুবক ও মা বোনেরা, হে যুবক ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও, মরণের পরে সন্তান জানাজা পড়াবে, এর থেকে মা বাবার চাওয়া পাওয়ার আর কিছুই হতে পারে না। অন্ধকার কবরে গুনাহগার হয়ে যেও না রে যুবক। কয়দিন আর বাঁচবি যুবক, কত আর মাস্তানি করবি? এমন কোনদিন নাই যুবকের লাশের খবর নাই, বাসের নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। তওবা করো, আল্লাহ খাঁটি অন্তরে তওবা করিতেছে, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। অন্তর যদি ভালো থাকে, মুনাফিকি যদি না হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আপনি হাত দুটো কবুল করে নেন, আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, খাঁটি একজন বুজুর্গ কান্নাওয়ালা আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন।
শয়তান ও গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত হালাল ভাবে বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بتا हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह नगुज़श्त बरमा साअते बहुज़ूर दिल न कर दम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ए जीवने न करिलाम बंदगी गुनाह करे काटाइलाम जिंदगी गुनाह करे काटाइलाम जिंदगी तौबा करे আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না আপনার বান্দার কি উপায় হবে আয় আল্লাহ গুনাহ বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় আমরা হাজির হয়ে গেছি দুনিয়াতে তাকায় দেখি একটা খেলার মাঠের মধ্যে শিশু বাচ্চা খেলতে গিয়া শরীর জামা কাপড়ে ধুলা বালু লাগায় দুর্বল হয়ে তাকে আপু কোলে নাও আম্মু আমাকে কোলে নাও আমি বড় দুর্বল
বাচ্চার আওয়াজ পেয়ে মায়া টানে মা বাবা সন্তানের কোলে নেওয়ার জন্য সামনে দাঁড়ায়। বাচ্চার শরীরে জামা কাপড়ে ধুলা বালু দেখে মা বাবা বলে তোমার গায়ে ময়লা কোলে নিব না। এ কথা শুনে বাচ্চা আবার মাটিতে গড়ায় কান্না করে মায়া করে বলে আব্বু কোলে নাও, আম্মু আমাকে কোলে তুলে। ওই বাচ্চার মায়ার কান্নায় তখন মা বাবার অন্তরে এত টান এসে যায়, ধুলা বালুর দিকে তাকায় না, বরং কোলে নিয়ে ময়লা সহ চুমু খায়। ও দয়ার মালিক, দুনিয়া নামের খেলার মাঠে এসে গুনাহের ধুলা বালু দিয়া জীবন তারে নাপাক করেছি রে মাওলা। গুনাহের ধুলা বালু দিয়া হাত তারে নাপাক করেছি, গুনাহের ধুলা বালু তারা জিব্বা তারে নাপাক করেছি রে আল্লাহ। গুনাহের ধুলা বালুর দ্বারা আমার চোখ দুটো নাপাক, গুনাহের ধুলা বালুর দ্বারা বরং তোর নাপাক, গুনাহের ধুলা বালু দিয়ে আমার পাও নাপাক। আল্লাহ এই ধুলা বালু দিয়ে আপনারে ভুলি নাই, আপনার দরওয়াজায় সে আল্লাহ বলে ডাক দিয়েছি রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, গুনাহের ধুলা বালু দেখে তারা দিন ধরে মালিক, মা বাবার থেকে আপনার মায়া কি কম? না না, আপনার মায়ার কোনো সীমা নাই। আমাদের কেউ নাই রে আল্লাহ, আপনি আমাদের আপন। আমাদের গুনাহের দিকে না তাকাইয়া মেহেরবানি করে আপনার কুদরতে তারা নবীজির উসিলায় জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ মাহফিল আপনি কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতা যারা করেছে, প্রশাসনিক ভাবে জনপ্রতিনিধির দায়িত্বে থেকে যারা করেছে, এলাকাবাসী, যুবক, ব্যবসায়ী, শ্রমিক সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আমার নবীজির সাথে মোলাকাত করায় দিন। জীবনে আপনাকে উপায় নাই, নবী উপায় নাই, কোরআন হাদিস করে টুপি পরলাম, নবীর আদর্শের দাড়ি রাখলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসাওয়ালা বলে গালি দেয়, কত অবহেলা, কত কিছু, তারপর টুপি ফলাই দাঁড়ে মালিক, দাড়ি ফলাই দেয়, জামা ফলাই দাঁড়ে নবীজির দাড়ি আদর্শ এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। রাস্তাঘাটে দেখি কত শ্রমিক, রিক্সাওয়ালা, ড্রাইভার কোরআনের মায়া করে তওবা করে দাঁড়িয়ে রাখিয়াও কষ্ট করে কামাই করে। কত মানুষ গালি দেয়, তারপরও দাড়ি ফালারে না, টুপি ফালারে। কত যুবক আইসা আমার কাছে দোয়া চায়, হুজুর বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি, টুপি মাথায় দিয়েছি। আমার একটা চাকরি ছিল, দাড়ির কারণে চাকরিটা আমার চলে গেছে। হুজুর দোয়া করবেন হালাল ভাবে যেন জীবন যাপন করতে পারে। দুনিয়ার কারো কাছে যদি এমন হাত জোর করতাম কেউ দয়া না করে পারত না রে আল্লাহ। কারো কাছে যাই না, টাকার লোভেও পড়ি নাই, সম্মানের লোভেও পড়ি নাই, আপনার দরওয়াজায় আসি ফিরাইয়া দিয়েন রে মালিক। গুনাহগার বলে তারা দিয়েন রে আল্লাহ। সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের জিহ্বা, চোখ, হাত, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। গালাগালি, মিথ্যা, গীবত, সেখান থেকে জবান হেফাজত করার তৌফিক দান করেন।
রিয়া হাসাদ টিভির থেকে হেফাজত করেন, ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইন না। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন কত মানুষ বসার জায়গা পায়, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনলো, কেউ দূরে দূরে পাশের ছাদে বসেও কোরআনের কথা শুনল। ও মানুষ, মাওলা এই মানুষ কত নেওয়ার জন্য টাকা দেয়, খানা দেয়। এখানে কেউ টাকার জন্য আসে নাই, খানার জন্য আসে নাই রে আল্লাহ, নিজের পকেটে টাকা ব্যয় করে আসে আপনাকে পাওয়ার জন্য। নবীজির আদর্শের মোহাম্মতে আসছে রে মানে, আমাদের দিকে মায়ার নজর কি দিবেন না রে আল্লাহ। এ ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাদিস সাহেব, কত যুবক, কত মাদ্রাসার ছাত্র, কত ড্রাইভার, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, কাউকে কি মাফ করবেন না আল্লাহ। উলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, যুবকদের আমিন, ছাত্রদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, সমস্ত মসজিদগুলো কবুল করে নেন। এর পেছনে যারা দায়িত্ব পালন করে, ইমাম, খাদেম, উস্তাদ, ছাত্র, কমিটি, সহযোগী, সবাইকে কবুল করে নেন। ইসলামকে, মাদ্রাসা, ওলামাকে যারা মহব্বত করে তাদেরও কবুল করেন। যারা ইসলাম, আলেম, ওলামাদের বিরোধিতা করে তাদের হেদায়াত দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ। সারা দুনিয়া শান্তি দান করেন, এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষা করে যারা জীবন দিল, নাজাত দিয়া দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্বে যারা পালন করে, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, সবাইকে তিন দেশের খাদেম বানায় দেন। ইসলামের ব্যানার লাগায় যারা মানুষকে ধোঁকা দেয়, সে সমস্ত মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সাধারণ মানুষের সঠিক কথা না বলে, আমলের কথা, কান্নার কথা না বলে যারা গালাগালি করে, উল্টা পাল্টা মানুষকে বিভ্রান্ত করে, তাদের ধোঁকার থেকে আমাদের ঈমান আমল হেফাজত করে। আয় আল্লাহ, সবাইকে নবীর উম্মত হিসেবে এক ও এক বানায় দেন আল্লাহ। আহলে হকের ব্যানার কবুল করে নেন। আয় আল্লাহ, বাংলার জমিন আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, সফলতা দান করেন। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করেন আল্লাহ। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। সকল ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তান দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক আশাগুলো নবীজির উসিলায় কবুল করে নেন। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। নবীজির উসিলায় কবুল করে নেন। মোনাজাতের পরে সবাই যার বাড়ি চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আপনার গোলাম, ময়দানে যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান। মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? মায়া হয় না রে বাবা। ও আল্লাহ, তাকায় দেখেন কে মা বাবা হারায় এতিমের মতো হাত তুলেছেন আল্লাহ। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। কোরআনের নিসবতে দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। এই ময়দানে কি কারো চোখে পানি নাই রে মালিক? ওই মা হারা, বাবা হারা এতিম। এখানে কত ছাত্র, ছোট ছোট বাচ্চা মা হারা এতিম।
মাদ্রাসা ঢাকাতে খেদমত করি, বন্ধ হয়ে গেল, ছাত্র সবাই বাড়ি যায়। হঠাৎ করে তাকায় দেখি সিঁড়ির গোড়ায় দুটো বাচ্চা ছাত্র দাঁড়ায় কান্না করে। বাবারা কেন বাড়ি যাও না? বাচ্চা দুটো গলা জড়ায় বলে, হুজুর আমরা দুটো ভাই, আমাদের বাড়ি নাই, আমাদের ঘর, আমাদের মা নাই, আমরা আমাদের বাবা নাই। সব ছাত্রদের বাবাদের দেখি, আমাদের বাবাদের একবার দেখি না। আমাদের এক চাচা আছে, সে যদি নেয় বাড়ি যেতে পারবো না, হয় যেতে পারবো না। ও দয়ার মালিক, এই ময়দানে এতিমের আওয়াজ আপনার কাছে কি পছন্দ হয় না? রে আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখের পানি আসতেছে, তার থেকে হাতটা বাড়ায় দোয়া নাও, কারণ কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না, কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না। ও চোখের পানিওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। আপনার চোখের পানিওয়ালার উপর আল্লাহর রহমত, একটু দোয়া ভিক্ষা চান। আল্লাহ দয়ার নজরে সম্মান দিছে, গুনার কারণে যেন রাগ করে ফেলে না। ইলমে আমলে, ইলমে হিকমতে ইজ্জতে বরকত বাড়ায় দেন। আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়ত দান করেন আল্লাহ। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে, কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগী সুস্থ বানায় দেন আল্লাহ। জান মাল সন্তান স্ত্রী মাদ্রাসা মসজিদ সব আপনার কুদরতে আমানত, কুদরতে তার আপনি হেফাজত করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবার উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই দুনিয়ার সব জায়গায় ইসলামের আলো ছড়ায় দেন। ইসলামের দুশমনদের আপনি হেদায়েত দান, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, এই ময়দানে ইসলামকে আপনি আহলে হকের অনুকূলে করে দেন, আহলে বাতিল থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার ভেতরে দ্বীনের সহি বুঝ ও হেদায়েত দান করেন আল্লাহ। সবার দিলের হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবার দিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নাতের আমলওয়ালা আশিক বানায় দেন আল্লাহ। দিলের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসাটা কবুল করে নেন, আরো বহু দিলের আশা কবুল করে নেন। মাদ্রাসার স্থায়ী জায়গা, বহু অর্থের প্রয়োজন, গায়েবের দ্বারা ব্যবস্থা করে দেন। কোরআনের বরকতে গায়েব থেকে ফয়সালা করে দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।